নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি সেন। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতি। আর সেই চ্যানেলের একটি নতুন ভিডিও, নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। অরেঞ্জ উইথ ওয়াটার ড্রপস, কিভাবে ওয়াটার ড্রপ শেখা যায়। তবে বন্ধুরা, আমি প্রথমেই আগেই একটা জিনিস বলে দিচ্ছি, এই ওয়াটার ড্রপের ওপর যদি আপনারা কোনো ক্লাস পেতে চান আমায় একটু কমেন্ট করবেন, কারণ আমি এটা একটা ফ্রুটস এর সাথে দেখাচ্ছি। এবার যদি মনে করেন যে না স্যার, আমাদেরকে একটু শুধু ওয়াটার ড্রপ কিভাবে করতে হয় সাদা পেজের ওপর ওয়াটার কালারে বা পেন্সিল শেডিংয়ে, আমি সেটাও দেখাবো অবশ্যই, বাট সেটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমরা কালার স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা করে নেবো একটু ইয়েলো, কোথাও একটু লেমন, কোথাও গ্যাম্বোজ, কোথাও স্যাপ, মানে সঙ্গে স্যাপের সঙ্গে কোথাও একটু বানসিয়ানা মিশিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি। দেখুন কিভাবে করছি। বেশ কয়েকটি ভিডিও আপনাদের সঙ্গে উইদাউট ভয়েস ওভার শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করেছিলাম, বাট যেহেতু আজকের টপিকটা একটু অন্যরকম, সেখানে আপনাদের অন্যরকম কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, যার জন্য আজকে ভয়েস ওভারে এলাম। দেখুন কিছু এফেক্টস দিয়ে দিচ্ছি, যেহেতু অরেঞ্জ স্ট্রিক ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু স্পটস দিয়ে দিলাম অরেঞ্জ কালারের। সেটা পরে কালারটা শুকিয়ে যাওয়ার পর একটা আলাদা এফেক্ট দেবে। দেখুন ব্রাশটা, এই যে সরু সরু গাছের ডালগুলো করলাম, এগুলো কিন্তু ব্রাশটা একটু ঝেড়ে নিয়ে, মানে শুকনো ব্রাশে। চলুন এবার কালারে আসা যাক। প্রথমে একটুখানি একটা জায়গায় জল দিয়ে, যে জায়গাটা হাইলাইটেড এরিয়া দেখাবো সেই জায়গাটা একটু জল দিয়ে স্প্রেড করে দিলাম, বেশি কালার দেবো না। এই জায়গাটা আমি সাদাই রাখবো শেষ অবধি। বাদ বাকিটা এবার শুরু করলাম একটু গ্যাম্বোজ, একটু অরেঞ্জ দিয়ে। আসলে বন্ধুরা, আপনাদের সঙ্গে এই নতুন টপিকটা নিয়ে আসা তো একটা বাহানা। আসলে আপনাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি, যে কারণেও মনে হচ্ছিল যে না, একটা ভিডিও করা যাক একটু ভয়েস ওভারে, একটা কি দুটো, সেই জন্যে। আর অবশ্যই কাজের জন্য তো বটেই, তার নতুন একটা কাজ দেখাচ্ছি। যদি আপনারা কিন্তু অবশ্যই, বারবার বলছি, আপনারা যদি চান আমি শুধু ওয়াটার ড্রপ নিয়ে সাদা পেজে কিভাবে করা যায়, এবার সাদা পেজে আমি যদি শেখাই, সেটা আপনারা যে জিনিসের ওপর, যে অবজেক্টের ওপর অ্যাপ্লাই করবেন, সেটা আপনাদের বুঝতে আরো সুবিধে হবে কিভাবে ওয়াটার ড্রপটা করতে হয়। দেখুন এখানে আমি একটু টিস্যু পেপার ইউজ করছি ওয়াটার ড্রপ গুলোকে সাদা করে নেওয়ার জন্য। টিস্যু পেপার ইউজ করছি আমি। নিচের দিকটা একটু ব্রাউনিশ মিশিয়ে ডার্ক করে নেব। দূরের অরেঞ্জ গুলো অতটা ব্রাইটও করবো না, লাইটের ওপর একটুখানি দেখাবো, সাবস্টেন্স ছাড়বো, কারণ আমার মেন ফোকাস বা হাইলাইট থাকবে সামনের, একদম সামনের অরেঞ্জটা। আর দূরের গুলো তো অবশ্যই দেখাবো, যতটুকু পারবো ডিটেলে দেখাবো, বাট ব্রাইটনেস মেনলি থাকবে কিন্তু একদম সামনেরটায়, সেটাকেই ফোকাস করব। সবগুলোতেই প্রথমে একটা লাইট টোন দিয়ে দিচ্ছি। দেখুন
এখন ওয়াটার ড্রপ গুলোর জাস্ট স্টার্ট করেছি, নিচের দিকে যে ড্রপটা হয়ে আছে দেখুন, ছোট ছোট ওয়াটার ড্রপস গুলো আগে একটু দেখিয়ে নেবো। প্রথমে অরেঞ্জ কালার একটু ওয়ানশেডা মিশিয়ে করে দিচ্ছি, তারপর ব্লুইশ এফেক্ট দেবো। এই ওয়াটার ড্রপস বা 3D পেন্টিং, এগুলো বন্ধুরা মানে ছোট ছোট জিনিস ছবিকে অনেক বেশি তার রিয়েলিজম, তার রিয়েলিস্টিক লুকস বাড়িয়ে দেয়, এনহ্যান্স করে। কিন্তু আদৌ যখন আপনারা শিখে যাবেন দেখবেন এই 3D পেন্টিং বা এই ওয়াটার ড্রপস এগুলো এমন কিচ্ছু না, ভীষণ ইজি। জাস্ট খালি আপনার লাইট এন্ড শেড আর পার্সপেক্টিভের সেন্স থাকতে হবে, তাহলেই হয়ে যাবে আপনার 3D ড্রয়িং। আর শুধু লাইট এন্ড শেড এর সেন্স দিয়ে তৈরি হবে এই ওয়াটার ড্রপ। আপনি যদি লাইট এন্ড শেডটা জানেন, ওয়াটার ড্রপের কিভাবে কোথায় লাইটটা থাকে, কোথায় শেডটা থাকে, আর কোথায় হাইলাইটটা থাকে, ব্যাস আর কিচ্ছু না বন্ধুরা। কারণ একটা ওয়াটার ড্রপ যখন পড়ে তার মধ্যে দিয়ে লাইটটা যখন অবজেক্টের উপর পাস করে সেটা কিরকম দেখায় সেইটুকুটা আপনারা যদি জেনে যান ওইটুকুই যথেষ্ট। তবে বন্ধুরা ওই যেটা বললাম, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেই ক্লাসটা নেবো। আপনারা যদি চান, আপনারা যদি কমেন্ট করেন। দেখুন ওয়াটার ড্রপ গুলো আস্তে আস্তে কিন্তু রিয়েলিস্টিক লুকস নেওয়া শুরু করেছে। দেখুন একটু স্যাপ গ্রিন, একটু ইয়েলো মিশিয়ে লিভস গুলো করে নেবো। আমাদের সেই দার্জিলিং এর বিখ্যাত কমলা লেবু বাগান। তবে বন্ধুরা দার্জিলিং বলতেই অ্যাকচুয়াল প্রপার দার্জিলিং এ কিন্তু এই কমলা লেবুর চাষ হয় না, এটা হয় শিটং এ। আপনারা অনেকেই হয়তো জানেন, এখন ট্যুরিজমের মাধ্যমে শিটং এখন বেশ ওপর, মানে নর্থ বেঙ্গলের বেশ তালিকার ওপর দিকেই রয়েছে শিটং। আপনারা যদি কমলা লেবুর সিজনে যান আপনারা দেখতে পাবেন। যদিও আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু আমি যেহেতু প্রচুর ঘুরতে ভালোবাসি এবং ঘুরিও, এবং তার থেকেও বেশি প্রচুর ভিডিও দেখি ঘোরার, মানে সারা বছর বাই প্রফেশন আমি অত ঘুরতে না পারলেও মানে আমার চোখটা মনটা সারা বছরই ঘুরে বেড়ায়। তো সেখান থেকেই দেখা এই শিটং। আগামী দিনে যাবো তো অবশ্যই।
সে নিয়ে কোনো প্রশ্নই নেই। দেখুন বন্ধুরা, ছবিটা কিন্তু খুব ছোট, এমন কিছু না, কিন্তু বেশ টাইম টেকিং। ছোট 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 কাজ প্রচুর রয়েছে ছবিটার মধ্যে। প্রচুর ডিটেলিং রয়েছে। দেখুন গাছের পাতার থেকেও ওয়াটার ড্রপ ঝুলে আছে, কারণ ফলটাতে এত ওয়াটার ড্রপস পাতায় একদম থাকবে না সেটা তো হতে পারে না। আর ওখানে ওয়াটার ড্রপস বলতে শুধু যে গাছে জল দেওয়া হয় সেই জল তা না। সবসময় নর্থ বেঙ্গল মানে আপনারা জানেন সবাই আশা করি যে কুয়াশা, আর ওখানে কুয়াশা বলতে তো কুয়াশা না, মেঘ অ্যাকচুয়ালি। তো মেঘ তো জলকেই ক্যারি করে, তো সেই জলগুলো ওখানে ধরে নেয় এবং ননস্টপ হতে থাকে, যে কারণেই এই ফলগুলো এই আহ, পাহাড়ি কিছু এই রডেনড্রন ফুল ওখানেই ভালো হয়, কারণ ওগুলো ওখানকার জন্যই। দেখুন আর একটা টোন একটু বাড়িয়ে দিলাম, এবং অরেঞ্জের গায়ে যে ছোট ছোট টেক্সচার থাকে একটা, একদম স্মুথ অ্যাপেলের মতো নয়, সেই ব্যাপারটাকে বের করে আনলাম। আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে। আবার বলছি বন্ধুরা, ভিডিও প্রায় শেষের দিকে, প্রত্যেকবার যা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমার চ্যানেল অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতি। ধন্যবাদ। Sorry.